আল্লাহ গো সাথী, এই গিয়ের মধ্যে কাটা পাচ্ছ না, তুমি ব্যাগটার মধ্যে খালি আমার বুল ধরে বয়ে থাও, আমার মাথাটা দিবা গরম করিয়া। এই জমিদার বাচ্চারা, 3 মিনিটের ভিতরে চা খাবি। এতক্ষণ চা খাওয়া যাবে না, 3 মিনিটের ভিতরে চা না খাইতে পারলে কাপড়ে জমকা। আরে যেই কয়টা সেলাই লাগে সেলাই কইরা বাড়িতে নিয়ে আয়। আরে হাসপাতালে রাখার দরকার নাই, আমি কইলাম তো আমি যাইতে পারবো না। আরে আমি যদি ওখানে যাই আরো 2-4টার মাথা ফাটাফাটি হয়ে যাবে। থাক। আব্বা, আব্বা কি হয়েছে আপনি আমার বলতেছেন না কেন? অন্তত একটু বলেন, কয়জনের মাথা ফাটছে, কার মাথা ফাটছে? আমার জানা খুব দরকার আব্বা। দোকান করা বাদ দিয়া বাড়িতে আসছো কেন? হ্যাঁ 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 আব্বা, বাড়ির ভিতরে এরকম মাথা ফাটাফাটি হয়ে যাইতেছে, এত বড় গ্যাঞ্জাম। আমি এই রেখা কিভাবে দোকান করবো? যদি আপনার কিছু একটা হয়ে যায় কে দেখবো? আমি ছাড়া আপনার কে আছে আব্বা বলেন? এই থাম। আমার কিছু হইছে? হইছে ক? না কিছু হয় নাই। তাইলে খারে আসোস কেন? যা দোকানে যা। আব্বা একটু বলেন না, কার মাথা ফাটছে, কেমনে ফাটছে, কিভাবে ফাটছে? আমার খুব টেনশন হইতেছে, টেনশন আমি দোকানদারি করতে পারতেছি না। তোর বাপে রে তোর মায়ে মাথা ফাটাই দিছে, খুশি হইছস? যা এখন যা। আব্বার মনে হয় মাথাটা বেশি গরম আছে না? ঠিক আছে, বলার দরকার নাই তাইলে। বলার দরকার নাই, যদি বুঝতেই পারোস তাহলে খারে আসোস কেন? যা। যাইতেছি। আমার বাড়িতে বিয়ার আনন্দ লাগছে, কে কার মাথা ফাটাইছে সেই খবর করতে সে দোকান ছাইড়া চলে আসে। তোমরা কি শুরু করছো? আই মি আই কেন আপনি বাড়ির উপরে গলা মারে কথা কইতাছেন? আমরা বইনারা যা খুশি তাই করব, আপনার কি? বোন কস করে? এই তুই বোন কস করে? তুই আমার বোন না, তুই আমারে বোন কর অধিকার হারায় লাইছস। তোর মতো বোন আমি আজকে থেকে ত্যায্য করলাম। আইছে আমারে ত্যায্য করো নালা। তুই ত্যায্য করলে মনে হয় আমি এক্কের মইরা যামু। আমার জামাইর লগে যেটা করছস, তুই আর তোর জামাই, তোর 14 কুষ্টি আইসা যদি আমার পায়ে ধরে পড়া থাকস, হেলেও তো তোর লগে আমি কথা কমু না। হ্যাঁ খুব ঠেকা পড়ছে তোমার পাও ধরে পড়ে থাওনে। বেশি কথা কবি না, তুই বড় বোন, আমার হাত তুলতে বাধ্য করিস না। কি কইলি তুই? তুই কি কইলিস? আমি না একটা জিনিস বুঝতে পারলাম না, বুঝছো? বাড়ির ভিতরে এত গ্যাঞ্জাম হয়ে যেতেছে, মাথা ফাটাফাটি হয়ে যেতেছে, কিন্তু তুমি আমাকে একটা কল দিয়ে জানানোর প্রয়োজন মনে করলা না কেন সুইটি? তোমার জানালে তুমি কি করতা? তুমি আয়সা গ্যাঞ্জাম থামাই দিতা। আরে বাবা রে, এই বাড়িতে কখন কি হয় না হয় সেরকম একটা নলেজ আমার মাথায় তো সবসময় থাকতে হবে। তুমি তো পারতা আমাকে একটা ফোন দিয়ে জিনিসটা জানাইতে, এটা তো তোমার একটা দায়িত্ব ছিল। আমি কোনো দায়িত্ব ফায়িত্ব পালন করতে পারবো না? আমি কি কারোটা খাই না, আমি কারোটা পড়ি যে আমি দায়িত্ব পালন করে বেড়াবো? এটা তুমি কি বললা? আমি তোমার স্বামী, তুমি আমারটা খাও না তো কারটা খাও? হইছে, আমার সাথে তুমি স্বামীগিরি ফলাইতেছো। থাকো ঘর জামাই, আর স্বামীগিরি ফলায় স্বামী। তুমি আমার সাথে ঝগড়া করতেছো কেন বলো তো? তোমার কি কেউ কিছু বলছে? তাহলে তুমি শুধু আমার বলো, ওই মাথাটা ফাটাই দিয়েছি। আব্বা আব্বা আমারে ধমক মারছে, যাও আব্বার মাথা ফাটাই দিয়ে আসো। কি বলো? আব্বার মাথা তো ফাটানো যাবে না, আর আব্বা যেহেতু ধমক দিচ্ছে তাকে তো কিছু বলাও যাবে না। আচ্ছা বাদ দাও। আচ্ছা এখন বলো তো, বাড়ির ভিতরে কার কার মাথা ফাটছে? আব্বারে না জিজ্ঞাসা করলাম, বুঝছো? আব্বা তো কিছু বললো না। বড় দুলা ভাইয়ের মাথা ফাটছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 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 কার আর কার? তালই আসছে না, তালইর মাথা বড় দুলা ভাই ফাটায়। ডাবল আলহামদুলিল্লাহ, ডাবল আলহামদুলিল্লাহ। অত ডাবল আলহামদুলিল্লাহ পইরো না, তোমার সাথেও কিন্তু গ্যাঞ্জামটা লাইগা যেতে পারে। তখন তোমার কোন মাথা ফাটায় দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই। আরে আশুক, তুমি কি মনে করছো আমি কি ভয় পাই? তোমার বড় দুলাভাই মানে টাকলাটা, ওইটার উইকেট তো পড়েই গেছে। এখন শুধু আছে বরিশালাটা, মানে রবিউল বডি। এটার একটা ফু দিলে ঠিক আছে উইরা দেবো, এটার উইকেট তারা তাড়াতাড়ি পড়বে। আরে তোদের বাড়িতে যাইতে হবে কেন? এখানে দাঁড়ায় কোন আমগো বাড়িতে চল। হ্যাঁ তোগর বাড়িতে যাই, তোগর বাড়িতে এমনি মাথা ফাটাফাটি, আমি গিয়ে আবার মাথা ফাটাই। আরে কে তোর মাথা ফাটাইবো? আমি আছি না? আমি থাকতে কার সাহস আছে মাথা ফাটানোর? দেখ সত্যি তোর সাথে আমার কথা আছে, তুই আয় না আমাদের বাড়িতে প্লিজ। তুই ছাড়া তো তোদের বাড়ির আর কারোর সাথে আমি এভাবে কথা বলতে পারবো না। কি সমস্যা এখানে দাঁড়াই বল, আমি এখন আর বাড়িতে যাবো না। কাকা যে সবাইরে নিয়ে আব্বারে মারতে আইছে, তুই এই কথা শুনছস? হ শুনছি। এই কাজটা কি কাকা ঠিক করছে ক? আব্বা আর কাকা মুরব্বী মানুষ, তাকে যা খুশি সেটা করুক না। কোনটা উচিত কোনটা অনুচিত ওগুলো ওরা বুঝবো, আমরা কি ওগুলো এটা করে দিতে পারবো? তার চেয়ে বরং আমরা ঠিক থাকি। ঠিক থাকতে তো পারতাছি না।
তোরা তো অনেকগুলা ভাই বোন, আমরা তো মাত্র 2 বোন। আর আব্বা ছাড়া তো আমাদের আর কেউ নাই। কাকা যদি আব্বারে মারে তাহলে আমি কই যাবো ক? আপা তো ঢাকায় থাকে। আমার আব্বা যদি তোর আব্বারে মাইরে ফেলায়, তুই ঢাকা চলে যাবি তোর আব্বার বাসায়, শেষ। তুই কি চাস তোর আব্বা আমার আব্বারে মাইরা ফেলুক? আমার চাওয়া না চাওয়া তো কিচ্ছু হইব না। আব্বা যেটা ভালো মনে করবো আব্বা সেটাই করব। তবে এই ব্যাপারে নিশ্চিত থাক, আমগো বাড়িতে যে জ্ঞান চলতেছে, এই মুহূর্তে কাকারে লয়ে আব্বা মাথা ঘামাইব না। শোনো, আমি একটু দোকানে যাইতেছি, তুমি কিন্তু সাবধানে থাকবা। কারণ বাড়ির ভিতরে যেই ধরনের গ্যাঞ্জাম মারামারি শুরু হয়েছে, পরে তুমি আবার যাইবা সামনে, পরে দেখবা তোমার মাথা ফাড়াই দিছি। কেন তুমি না একটু আগে বললা আমার বড় দুলাভারে তুমি একটু ডরাও না, তাগরে তুমি ফু দিয়া উইকেট ফালাই দিতে পারো, তাহলে এখন কার ডরে দোকানে চলে যাচ্ছ? কারো ডরে না। আমি এখনো বলতেছি যে আমি ফু দিয়া তাদের উইকেট ফালাই দিতে পারি, কিন্তু এখন ফু দিয়া উইকেট ফালানোর সময় না, এখন হলো খেলা দেখার সময়। এখন খেলবে তারা, দেখবো আমরা। বাড়িতে এত বড় গ্যাঞ্জাম চলতেছে, এর মধ্যে যদি তুমি বাড়িতে না থাকো, আব্বা আবার কি না কি মনে করে বসে থাকে? আব্বা আব্বা যে আমার কিছু বলবে না সেটা কি তুমি জানো না? আব্বা যে আমাকে আলাদাভাবে একটা স্নেহ ভালোবাসা দেয়, আদর করে, সেটা কি তুমি জানো না? এই যে আমি দোকানে যাচ্ছি, কার জন্য যাচ্ছি? আব্বা নিজে আমাকে বলছে যে জামাই তুমি তোমার দোকানে যাও, এর জন্য আমি যাচ্ছি। আর এই যে আমি এখন দোকানে যাচ্ছি, আমি কখন ফিরবো জানো? মিডনাইট, মানে একদম মাঝরাত্রে। আর শোনো, এই যে গ্যাঞ্জাম মারামারি চলতেছে, এই জায়গায় কিন্তু তুমি যাবা না। আর যদি যাও তাহলে 2 পক্ষরই খেপাই দিবা, বুঝছো? আর যদি এইটাও না পারো তাহলে চুপ করে দাঁড়ায় থাকো। 2 পক্ষরে খেপাই দিতে হবে কেন? আরে পোকা, বুঝো না কেন? 2 পক্ষরে যদি লাগাই দিই, 2 পক্ষ মারামারি করে ধ্বংস হয়ে যাব, তাতে লাভ শুধু তোমার আর আমার। আর তারপরে তো খালি এই বাড়ির ভিতরে তুমি আর আমি সুখে সংসার করবো। আল্লাহ, তোমার এই মাথার মধ্যে কি বুদ্ধি! বাপরে বাপ! শোনো, একটু বুদ্ধি খাটায় না চললে এই দুনিয়াতে চলা খুব মুশকিল। শোনো, বড় অপার কাছে চলে যাও, সেখানে গিয়া হারুন আর হারুনের বউ আছে না বিউটি, অগো নামে খেপায় দাও। আর আমি এখন কোথায় যাবো জানো? হসপিটালে। হসপিটালে গিয়া হারুন রে, বড় ভাই মানে টাকলাটা, আর এই যে সাথী বড় আপা তোমার, এই 2 জনের নামে খেপাই দিব। তারপরে এই 2 ফ্যামিলি মিলে ঝগড়া করবো, আব্বার কাছে তুমি আর আমি আরো ভালো হয়ে যাবো। কিন্তু তুমি আমারে কইলা তুমি না দোকানে যাইতেছো? হ্যাঁ যাবো তো, এই যে এখনই যাবো, আগে হসপিটালে যাবো, তারপর দোকানে যাবো। ঠিক আছে, যাই। কাহিনী একবার দোকান একবার হসপিটাল। মনু, তুই মোরে বাড়ি ফেরানোর ব্যবস্থা কর, মুই এখন থাকবো না, মোরে মানুষে মারিয়ে লাইবে। কিরা মারবে? আপনি কোনো টেনশন করি না, টাকা পয়সা না। একটু থামাও, না লই আপনার কোনো আনসার দেবো না, আপনার টাকা গেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা তো মনে হয় ভালো নাই। কেমনে ভালো থাকবো? আমার বাপের মাথা পিঠে বেড়াই সব ভাঙ্গি চুরি হালাইছে, এটার বিচার করা লাগবে আপনার। তোমার বিচার তো আমি করতে পারবো না, তোমার বাবার মাথা ফাটাইছে তোমার ভাইরা, বিচার যদি করতে হয় তোমার শ্বশুর করবে। কোন সাইডের বিচার করবে? হ্যাঁ, কোন সাইডের বিচার করবে? আমার শ্বশুরের দাঁড়ে বইয়েই তো আমার বাপের মাথা ফাটাইছে, কোনো বিচার পাই নাই। তাহানেছে ওই পোলায় আমার 20,000 টাকা চুরি হচ্ছে, কোনো বিচার করে নাই। রাঙ্গা সাঙ্গা ওই টাক্কো পোলাটা। এই জামাই, তোমার বাবা কার কথা বললো চুরি করছে? ওই রাঙ্গা সাঙ্গা টাক্কো পোলাটাই আমার 20,000 টাকা লইয়ে গেছে, কোনো বিচার করে নাই। আপনি করেন বিচার আপনার টাকা। এই জামাই, জামাই এদিকে আসো, এদিকে আসো। না, ওনার কথা আপনি শুনবেন কি? ওনার কথা হয়, ওনার কোনো ইমেল আছে? আচ্ছা দাঁড়া, আমার কথা শুনো। তোমার বাবা কার কথা বললো টাকা চুরি করছে? এটা হইলে আমার বড় ভাইরা, ওই যে টাকলুয়া, ওই যে ম্যাগনেট হেলা মাথা, কিশোরগঞ্জের বাড়ি, চেনেন না আমার বড়টা? আতাবুতা বলদের নাহান, সেইটার কথা কয়। টাকা নেছে 1,20,000 টাকা, আর মাথা বাসাই দিয়েছে 22 দিয়ে পিডেন খাইয়া, এখন আর বেরেন গেছে ড্যামেজ হইয়া। কত কোন কয় 20,000, কত কোন কয় 5,000, কত কোন কয় 1 লাখ টাকা গেছে হইলে 1,20,000। হয় কয় কি পাগল হয়ে গেল নাকি? পাবনা নিয়ে যাবো। তো এখন আমার কাছে কি চাও? আমরা আমার মুরব্বী, আমরা অত্র অঞ্চলের চেয়ারম্যান, আমরা এটা বিচার করতে হবে। আমার বাপের মাথা ফাটাইছে আর 120 টাকা চুরি, 1,20,000 টাকা চুরি হচ্ছে, এই টাকা আমরা আইনে দেবো। কিন্তু তোমার কথা তো আমি বিচার করতে পারবো না। বিচার যদি করতেই হয় তোমার শ্বশুরকে বলতে হবে। তোমার শ্বশুর যদি আমাকে বলে তাহলেই আমি বিচারটা করতে পারবো, তোমার কথায় বিচারটা হবে না। আর তুমি যদি বিচার চাও তাহলে তোমার শ্বশুরকে বলবা আমাকে যেন ডাকে।
এই জোসা আয়। ছাতার চেয়ারম্যান, উনি বিচার চাইলে বিচার করতে পারে না। বলো বাবা বলো। আব্বা দাদায় বাঁচতে থাকলে দাদার এই গাড়ি বেড়া দিয়ে আনাই এবার আপনার থাপড়াইতাম। কারণ কি জানেন, আপনার টাকা গেছে 20,000, আপনি কিনলে গিয়ে 20,000-এর কথা কন। স্যার ভালো লাগে না আমার। আপনি মিথ্যে কথাই যদি কমু, তাহলে মিথ্যে কথার জায়গায় আমরা তো গরিব থাকবো ক, আমরা কমু যে মনে কয় হইয়া মহে আইবে। 1,20,000 একটা ফিগার বারবার আপনার বাড়ি মারি। এই বেটা গাড়ি চালা অসুস্থ না বললে যাই বাবু। বুঝাই জানো উনি বাংলা সিনেমার নায়ক যেরকম ধাক্কা খাই গাছের লাগে হেরম খাইছে। কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে। কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে তুমি আল্লাহ আল্লাহ করো, ঠিক সবার শুধুই দলা। আহারে দুলাভাই, চান্দিটা একদম ফাটায় ফেলাইছে না? কয়টা সিঁড়ি লাগছে? সেলাই ভাগের নাই, খালি ব্যান্ডেজ করে দিছে। কিন্তু আম্মা, বাইরের একটা লোক আইসা আমাকে বাড়ির ভিতরে দুলাভাইয়ের মাথাটা এইভাবে ফাটাই, আরে লাগবো না দেখাইতেছে, ফাটাই দিয়া গেল, তাও আবার সবাই উপস্থিত থাকা অবস্থায়। এটা কি ঠিক হইছে? আর কয়দিন পরে দেখবেন আমাকে জনে জনে সবার মাথা ফাটাইতেছে। জামাই এই সব কথা কি রাস্তায় বলার সময়? হ্যাঁ, যা বলার বাড়িতে বসে বলবো। আম্মা আপনি ভাই যাবেন না, আমার একটু কাম আছে। কি কো, তুমি অসুস্থ না জামাই? একা বাড়িতে ঢুকতে পারবা? আই তো বসি ব্যাগটা আর ওতানি যাইতাম না একটা না যাওয়াই না আম্মা, আমি একটু দূরের লোকে পার্সোনাল কথা কইও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। কি কথা দুলাভাই? আম্মা কত সহজ সরল মানুষ দেখছো দুলন, হ্যাঁ, আর এই বেডির বেডিতে সব পেঁয়াজ হইছে, আর এটি আমগর কবলে ধরছে। আয় তোমার কবলে আল্লাহ বল দুনিয়া পারাপারি দিন রজনী চলে। কথায় দুলন মারি হচ্ছে আমার ভাই। আয় বাবা দুলাভাই কি হইছে? এই আয় হতে দৌড়াও করে দুলন আমারে বিদায় হইরে তোমার যে একটু গোপনে লইছি। কারণটা কি জানো, আমি তোমার দুইটা প্রশ্ন করবো, প্রশ্ন দুটার উত্তর তোমার যেটা মন চাই বেড়ে দিবা। হাসা হইলে হাসা, মিস হইলে মিসা। প্রশ্ন নম্বর 1, বলো তোমার কি আমার চোর মনে হয়? সি 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 দুলাভাই, আপনার মতো একটা ভালো মানুষ আর কি, ভালো মানুষরা আমি কোনোদিন চোর ভাবি নাই। আর আপনার যদি আমি চোর ভাবতামও তাহলে তো আল্লাহ আমার উপর গজব ফেলাইতো। আচ্ছা ঠিক আছে, একটা উত্তর পাইছি। তো প্রশ্ন নম্বর 2, এই যে হারুনের বাপে যে আমার মাত্রা ফাটাইছে, ভবিষ্যতে আমি হারুনের বাপের শিক্ষা দেওয়ার লেগিয়া যেটা উদ্যোগ নিয়াম, বেক্তার লোকে তুমি আসো? অবশ্যই আমি আপনার সাথে আছি। কি বললেন দুলাভাই, আপনি যেই কোনো অ্যাকশন নেবেন, লাগলে 3-4টা লাশ ফালাই দেন, আমি আপনার পক্ষে আছি। ব্যথা বাঁচছে এ দূর তুমি কথা কইতে জোরে মারো কে রে? আমার শরীরটা এমনি ভালো না জানো না, আমার খুব শান্তি লাগতেছে তোমার কথা হই না, বুঝছো? এই যে মানে মাথার বেদনা বুঝলেছি, তুমি যে আমার লগে আসো, খুব শান্তি লাগতেছে। কিন্তু আমার তো শান্তি লাগতেছে না দুলাভাই। কে রে? কে রে? আপনি এখন পর্যন্ত আমার আপনই ভাবতে পারলেন না। আমি যে আপনার পক্ষে, আমি আপনার পক্ষে কেন হবো না কন্ত? আপনি এই বাড়ির প্রথম জামাই না? আপনার পক্ষেই তো আমি সবসময় থাকবো। আপনি ভুলবো যে সবসময়। তুমি কি ব্যাকুল? তুমি জানো না যে দিন যদি খারাপ যায় তাহলে সাদা কাপড় ধরতো রং ওঠে। আমার দিন তখন খারাপ যাইতেছে না, তো তোমার একটু হুইজ করে শিউ রইলাম যে তুমি আমার লগে আসো। বুবু এখনো তোরা বসে থাকবি? এই যে বিউটি আর বিউটির জামাই এই বাড়িতে এসে কম গ্যাঞ্জাম কিন্তু করে নাই। আজকে তোর স্বামীর গায়ে হাত তুললো, কালকে আমার স্বামীর গায়ে হাত তুলবো। বসে থাকা যায়? আমরা তোর পাশে আছি, আমরা আছি তো তোর পাশে, তোর যা খুশি তুই তা কর। করমু, ঠিকই করমু। এমন শিক্ষা আমি সাথী অগরে দিমু, জীবনে কোনোদিন আমাকে লগে লাগতে আইব না। আম্মা, আম্মা, আম্মা তোমার জামাই কই? তুমি একলা কেন? সুইটির জামাই লগে কথা কইতেছে, কইছে আম্মা আপনি যান, আমি পরে আসতেছি। তোমার তো এই বিবেক বুদ্ধি সবই লোপ পাইছে আম্মা। একটা অসুস্থ মানুষ তোমারে কইলা আর তুমি তারে ফালায়া থুয়ে চলে আইলা। ঠিকই কইছিস, আমার বিবেক বুদ্ধি সবই লোপ পাইছে, খালি তগো বিবেক বুদ্ধি আছে। তগো এই বিবেক বুদ্ধি দিয়ে না মারামারি করতে থাক, এখন তো খালি মাথা ফাটাফাটি হইছে, আর 2 দিন পরে আরো 2-4 জন মার্ডার হইব। ও আম্মা ঠিকই কইছো, মার্ডার তো আমরা করছি। দেখছস দেখছস তুই? আমার মাই তো খারাপ, নাইলে কি আর মানুষের এত বড় সাহস আমাকে বাড়িতে এত দোলা ভাইয়ের মাথা ফাটাইয়া দেয়? থাক বুবু, মার কথা কষ্ট পাইস না। হ্যাঁ, কষ্ট পাইস না। তুই একটু যে রাস্তায় যা দেখ দুলাভাই কত দূর আইলো। যা সুইটি, তোর জামাইও কইলাম আছে, যখন মার খাইতেছিল তখন তো দোকানে বইয়া বইয়া আড্ডা মারতেছিল। অসুস্থ মানুষটারে ডাইকা নিয়ে কি কথা কইতেছে? এমন করে কইস না তো বুবু, আমি আর আমার স্বামী তো এখন পর্যন্ত তোকে পক্ষে আছি। মনে হয় দুলাভাইরে কোনো বুদ্ধি পরামর্শ দিতেছে আমার স্বামী। ওনার কি বুদ্ধি দিব?
মায়ের যা খাওয়ানোর তো খাইয়াই ফেলাইছে। অহন খালি একটাই বুদ্ধি, এটা হইতেছে মার্ডারের বদলে মার্ডার। বিউটি আবার কই গেল? এ বিউটি, বিউটি, আপনি আম্মার নিয়ে কেন হসপিটালে গেছেন? তা আমার লয়ে গেছে কি তো হইছে? আরে আম্মার নিয়ে কেন যাবেন? আপনি তো যাবেন আপারে নিয়ে। তাহলে কি তো হইব? আম্মা কি কয়ে গেছে আপনি শুনেন নাই? আম্মা যে কয়ে গেল আপনার মাথায় সিলি লাগে নাই। ভালো লাগছে না তো? আপনি যদি আপারে নিয়ে হসপিটালে যাইতেন, আম্মা কি জানতো যে আপনার মাথায় সিলি লাগে নাই? না। এরকম অবস্থায় বেশি বেশি মিথ্যা বলবেন। এই যেমন ধরেন যে আপনার মাথায় সিলি লাগে নাই, আপনি বলবেন 10টা সিলি লাগছে। ধরেন আপনার কোথাও 1000 টাকা খরচ হয়েছে, আপনি বলবেন 10,000 টাকা খরচ হয়েছে। এই সময় যত বেশি আপনি মিথ্যা বলবেন, তত বেশি খেলা আপনার দিকে আসবে। হাই 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 রে, ঠকে গেছি তাইলে। আচ্ছা তোমার আবার কিরম মানুষটা? তার স্বামীর মাথা ফাইতেছে, হে যাই তো না আমার লগে, হে তার মারে ভাড়ায় দিছে। আচ্ছা থাক বাদ। ওই গো, এ তুলন নিয়া তুমি তো বস বাদ দাও। না আপনিলাম আর কি। শোনেন দুলা ভাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যান, আপার সাথে একটা বুদ্ধি পরামর্শ করেন। আমি কিন্তু আপনার সাথে আছি। তুমি আমার লগে থাকো, তুমি যেতে না যেতে না। না না, আমি তখন যাইতে পারবো না, আমার দোকানে আজকে কাস্টমার বেশি তো, দোকানে যাওয়া লাগবো। আপনি যেটা কইছি আপার সাথে একটু সলাপ। কি ভয় পাইতেছেন নাকি? না না কও কিতা কইতেছ? বুদ্ধি পরামর্শ করে আমার কিন্তু জানাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানতে। আচ্ছা আমি যাইতেছি, তুমি যাও। আপনার একটু কম করিল। কিসে শান্তি লাগতেছে, সাউন্ডিটার ভিতরে আর একটু জোরে বাড়ি দিল নাকি? ঈশ্বর একদিন আল্লাহ দেখাইবে, অলইয়ে টেনশন করি না। আসসালামু আলাইকুম তালু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তালু সাহেব, আপনি আমাদের মাফ করে দেন, আমরা আপনার সম্মান রাখতে পারি নাই। আপনি আমাদের কাছে আসছিলেন, কিন্তু আপনাকে নোংরা ভাবে আক্রমণ করা হয়েছে, এর জন্য আমরা আসলে খুব লজ্জিত। ওই যে থামো, তোমরা কোন ছাতার আত্মীয়? তোমার আত্মীয় চেনা হয়ে গেছে। আমার বাপে মুমূর্ষু রোগী হাসপাতালে, তোমরা কেউ একটা মানুষ দেখতে গেল না। ডাক্তারখানা নিছি হাসপাতালের সামনে, আবার যে সময় হওয়াই লই যায়, প্রায় ডাক্তার আছে 5000 দৌড়ইয়া আইয়া যে কয় রুগী কই, আমি কই এই রুগী ধরিয়ে কয় কি কয় মরা মানুষ ধরে আনছেন কা ফাও টানতে টানতে। আমি এখানে চিৎকার দিছি, কই ও খোদা তুমি আমার এই অল্প বয়সে 3 বানাইলা। মামুক বাড়ি ফোন দিছি, আমার এক স্বাস্থ্য মামু আছে ডাক্তার, হ্যাঁ রে ফোন দিয়ে হইয়া নেই হাসপাতালে কথা কই এবার ভর্তি লইছি। হে ফোন দিয়ে কয় মরা লাশটার অন্তত বাক্যে আপনারা রিসিভ করেন। এইবার ওই হিমা করে লইয়ে যায় একবারে, হেই পোতে ভাইয়া এইরকম করে ডোক গেলছে। এই তো আইছে ডাক্তার আইয়ে দৌড়ইয়া 5 ধরিয়ে দেখাইছে রুগী বাচ্চা আছে। এইয়ার পর চিকিৎসা করছে। মনে হয় 100 ডাক্তারে কইছে যে ভাই আমরা 42 বছর ডাক্তারি করি, এইরকম ফিরিয়াও মৃত্যুর আজকে জীবনে দেখি নাই। আরে অনেক দুঃখের স্টোরি কইলা তুমি, শুনে খুবই খারাপ লাগলো। তোগো এত বড় সাহস, তোরা আমার জামাইর গায়ে হাত দিস, আমার জামাইর মাথা ফাটাইছস। তোগো সবগুলোর মাথা যদি আমি না ফাটাই দিছি, আমার নাম সাথী না। এই শোনো, তুমি তোমার ডাকাত বেডের খবর দাও, তাড়াতাড়ি খবর দাও। তোমার উপরে যে নির্যাতন হয়েছে সে নিজে হাতে এসে সেটার উপর প্রতিশোধ দিব। ওয়া তা আমার দাই ভাই গেলাম। আরে তুমি তো কও তোমার না একটা ভাই আছে, কথায় কথায় যে মানুষ মাইরা ফেলাইতে পারে, হ্যারে তো আমি ডাকাত কইয়া ডাকি। আরে হ্যাঁ কি আমার কথা আইবো? আইবো না কেন? এসব কথা হেন কই না। চলো ঘরে চলো, আওয়াজ দাও আওয়াজ। মারি আলবো দাই বাইতাছে, একটা হাড়ে আলবো তোরা রে, যে হি যাইতাছে আইবো আইতো না। আচ্ছা আমি এখন কই যাইতেছিলাম বাইরা ভাই, তুমি জানো আমি এখন তালু সাহেবের হসপিটালে দেখতে যাইতেছিলাম। না তোমাকে দেখা লাগবে না, ফাও মিডিয়া কথা কইয়ে ভিডিও চালাওয়ার তাইও না, সব আত্মীয় চেনা। আবার আপনার মনে আছে ওই মহিলা ডাক্তার কয়টা যে কান যে চোর পানিতে আফরন ভিজেই এলাইছে। তুই চুপ থাক বাবা, এবারে তো তাও কইছে। আর ওই তোর যে একটা কারুরিয়া রাঙ্গা ওই টাক্কোটা আছে না, এটা তো আমার মাথা ফাটাই দিয়েছে। আমি মরণ ঘর দেখেছি বাবা। তালু সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনার মাথা তো ফাটায় নাই, মাথা ফাটাইছে আমাদের। আপনি কোনো চিন্তা করেন না, এটা একটা বিচার হবেই, কোনো ছাড় দেওয়া হবে না। আমার মাথা ফাটাইছে, হাতে কোনো দুঃখ নাই বাবু। আমার টাকা 20,000 যদি দিতে, তাহলে আমার মনে কোনো দুঃখ থাকতে না। আর কই যাও বাবা, তুই কই যাও, এদিকে আয়। স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা
চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি